আচ্ছা, বংশীলাল যে বিষ খেয়েই মারা গেছে এই কথা তোমার মনে হলো কেন? সে তো বেশি মদ্যপান করে হার্ট ফেল করে মারা যেতে পারে। শেফালি পালিয়ে যেতে চাইছে, এই কথাই তোমাকে হাবিব বলেছিল। সে ইয়েস অর নো? গ্লাসে বিষটা কে মিশিয়েছিল? আমি জানি না। হাবিব। হ্যাঁ হাবিব। তোমাকে কতদিন আগে দিয়েছে এই হার? তা প্রায় মাসখানেক হবে। তাকে দেখলে তুমি চিনতে পারবে? হ্যাঁ পারবো বাবু। With the permission of your lordship, can I put a couple of questions to clarify the matter? Yes. Thank you. বলো তো, তোমার নাম কি জানো? পুষ্প। পুষ্প। ভদ্রলোকটিকে দেখলে তুমি চিনতে পারবে? হ্যাঁ পারবো। Officer, the police officer. Please call in Chandra. তাহলে পুষ্প, ওই ভদ্রলোকটি যখন তোমার হাতটি দিয়েছিল তখন তোমার আশেপাশে ধারের কাছে কেউ ছিল? হ্যাঁ, আমার পাশের ঘরে বিনা ছিল। এই সেই ভদ্রলোক? হ্যাঁ। Witness identifies Chandra Das. Do you want to ask any question after this? No, my lord. Cross-examinations declined, Your Honor. My lord, I wanted to retire, but may I be permitted to proceed with the case again? Standing counsel is the chief of the prosecution. Permission granted. Thank you, my lord. Now I call upon Chandra Das, my next witness. চন্দন দাস, আগে তুমি কি করো? ব্যবসা, একটা স্টেশনারি দোকান আছে। নিজেই মালিক? আগে। আচ্ছা, 1967 সালের মার্চ মাসে তুমি কি করতে? আগে ওই ক্যালকাটা হোম নামে একটা হোটেলে কাজ করতে। কি কাজ? কত টাকা মাইনে পেতে? এই 60 টাকা। পুকুরি নিয়ে কত হতো? আগে 100-125। বংশীলালকে চেনো? আগে হ্যাঁ চিনি। ওই আসামিকে চেনো? হ্যাঁ চিনি। আর ওই যে ওই মেয়েটি ওখানে বসে আছে পুষ্প, ওকে চেনো? আগে হ্যাঁ চিনি। ও আমার বন্ধু। ওকে কখনো কিছু দিয়েছো মানে এই উপহার টুপহার? কি আর দেব স্যার, ওই মাঝে মাঝে এটা ওটা চাইতো। সেদিন ওকে একটা সোনার হার দিয়েছিল। সামনে কেউ ছিল? আগে হ্যাঁ, ওই বিনা ছিল, ওই পাশের ঘরের বিনা। তারপরে ওই একটু খাওয়া দাওয়া গান বাজনা হয়েছিল আর কি। আচ্ছা দেখো তো এই হারটা কি না? হ্যাঁ হ্যাঁ আগে ভালো করে দেখে বলো। ভালো করে দেখি বলছি। আচ্ছা চন্দ্র দাস, এই স্টেশনারি দোকানটা খুলতে তোমার কত টাকা লেগেছিল? আগে ওই 1015 টাকা লেগেছিল। অত টাকা কোথায় পেলে? ইয়ে মানে আমার মায়ের গয়না বিক্রি করে। কোথায় বিক্রি করেছো? আগে ওই চিতপুরে একটা সোনার দোকানে। নিয়ে গেলে সে দোকান দেখাতে পারবে? হ্যাঁ না, ও দোকানটা উঠে গেছে। আচ্ছা, কিন্তু পুষ্পকে তুমি যে হারটা কিনে দিয়েছো সে দোকান নিশ্চয়ই উঠে যায়নি, আর বেশি দিনের কথাও তো নয়। হ্যাঁ ওটা হলো আমার মায়ের গয়না ছিল। তা তোমার মায়ের সঙ্গে কি বংশীলালের কোন রকম সম্পর্ক ছিল? আপনি কি যাতা বলছেন স্যার? Question disallowed. সরি মাই লর্ড। চন্দ্র দাস, তোমার মায়ের গলার হারে বংশীলালের ছবি এলো কোথা থেকে? তার মানে দেখেন দেখো ভালো করে দেখো। না না না, এই হাত তো আমি দিইনি।
এর সম্পর্কে আমি কিচ্ছু জানি না। কিন্তু তুমি ভালো করে দেখেই বলেছো এই হাত তুমি পুষ্পকে দিয়ে না, মিথ্যে কথা, এই হার সম্পর্কে আমি কিচ্ছু জানি না, ওকে আমি চিনি না। The witness is suppressing something. May I be permitted to put some questions in form of cross-examination? Yes, fair granted. Under Section 154 of the Evidence Act. স্যার কি করছেন? আসামি খালাস পেয়ে যাবে। As we are appearing on behalf of the state, we must be impartial. চন্দর দাস, তুমি বংশীলালকে কতদিন চেনো? 5-6 বছর। তাহলে বংশীলাল কি করতো তুমি নিশ্চয়ই জানো। বম্বেতে ব্যবসা করে। কিসে? কাপড়। তাহলে এটাও নিশ্চয়ই জানো যে বংশীলাল কলকাতায় কেন আসতো? হ্যাঁ জানি। কেন আসতো? ওই পুজোর সময় কলকাতার ব্যবসাদারদের ধারে কাপড় দিত, সেই টাকাটা তোলবার জন্য আসতো। সেই আচ্ছা, টাকাটা কি পরিমাণ তা তুমি জানতে? না, টাকাটা তুলে কোথায় রাখতো? আমি জানি ব্যাংকে? না, আমি জানি না। নিজের কাছে? না, আমি জানি মানে বংশীলালের কাছে কখনো কোনো টাকা তুমি দেখোনি? না। ভালো করে ভেবে বলো। ভালো করে ভেবে বলছি। কখনো কোনো টাকা তুমি না। দেখোনি? না। Are you sure? না। কিন্তু চন্দ্র দাস, তুমি পুলিশের কাছে জবানবন্দিতে বলেছো কি বলেছি? যে বংশীলাল খুন হবার পরে ওর ঘরে কোনো অ্যাটাচি কেস ছিল না, যে অ্যাটাচি কেসে বংশীলাল টাকা রাখতো। হ্যাঁ, ছিলই না তো। কিন্তু বংশীলালের কাছে তুমি তো কখনো কোনো টাকা দেখোনি, তাহলে তুমি কি করে জানলে যে ওই অ্যাটাচি কেসে বংশীলাল টাকা রাখতো? ও, একবার দেখেছিলাম। কি করে দেখলে? ওই মদ কেনার জন্য ওই অ্যাটাচিটা খুলে টাকা দিয়েছি। হাবিবও দেখেছিল? হ্যাঁ। কত টাকা দিয়েছিল মদ কিনতে? 25-30 টাকা হবে। কিন্তু মদের দোকানে ম্যানেজার বলছে যে সেদিন রাত্রে হাবিব 100 টাকা নোট ভাঙিয়ে মদ কিনেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বংশু 100 টাকাই দিয়েছিলেন, আমি বোতল ভুলে গিয়েছিলাম। আচ্ছা চন্দ্র দাস, তুমি যখন শেফালির জন্য ওষুধটা কিনে নিয়ে এলে তখন বংশীলাল কিরকম অবস্থায় ছিল? একেবারে মাথা। সে ভালো করে চোখ তুলতে পারছিল না, কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল, ডলে ডলে পড়ছিল। আচ্ছা, ওষুধগুলো যে বিষ তুমি তো জানতে? না, জানতাম না। ঠিক করে বলো, ঠিক করে বলো। না, জানতাম না। ওষুধের দোকানের কম্পাউন্ডার তোমাকে বলেনি যে ওষুধগুলো বিষ? আমার মনে নেই। কিন্তু পুলিশের কাছে জবানবন্দিতে তুমি বলেছো যে শেফালি রানী বিষ খাইয়ে বংশীলালকে খুন করেছে। সে আমার মনে হয়েছিল যে শেফালি বাইরে থেকে বিষটা সঙ্গে করে নিয়ে এসেছে। আচ্ছা, বংশীলাল যে বিষ খেয়েই মারা গেছে এই কথা তোমার মনে হলো কেন? সে তো বেশি মদ্যপান করে হার্ট ফেল করে মারা যেতে পারে। কেন মনে হয়েছিল সে কথা আমার এখন মনে নেই। মনে তোমার এই জন্যই হয়েছিল যে তুমি নিশ্চয়ই জানতে যে ওষুধগুলো বিষ। না, জানতে জানতে তুমি হাবিবকেও বলেছিলে যে ওষুধগুলো বিষ। হাবিব মিথ্যে কথা বলেছে। আচ্ছা চন্দ্র দাস, তুমি যখন ওষুধগুলো নিয়ে বংশীলালের ঘরে এলে তুমি বলেছো যে বংশীলাল তখন বেহুশ অবস্থায় ছিল। বলেছো? হ্যাঁ। আচ্ছা, শেফালি তখন ঘরে ছিল? হ্যাঁ, ছিল। কি অবস্থায় ছিল? কি অবস্থা মানে? বেহুশ অবস্থায় ছিল না স্বাভাবিক অবস্থায় ছিল? হ্যাঁ, সে আমার মনে নেই। শুয়েছিল না বসেছিল? না না, আমার মনে নেই। বংশীলালের কাছে ছিল না দূরে ছিল? কি আশ্চর্য, আমার মনে নেই। মনে তোমার এই জন্যই নেই কারণ শেফালি তখন ঘরে ছিল না। না না, ছিল। ছিল না? হ্যাঁ, ছিল। আমি বলছি ছিল না। আরো যে থাকবে না এই কথা তুমি আগেই জানতে। আমি কিচ্ছু জানতাম না, আমি কিচ্ছু জানতাম না। তুমি সব জানতে চন্দ্র দাস। হাবিব তোমাকে সব কথা বলেছিল। বলেছি বলেছি, আমার কিছু মনে নেই, আমার কিছু মনে নেই। সমস্ত কথা তোমার মনে আছে, বলো বলো হাবিব তোমাকে কি বলেছিল? বলো হাবিব তোমাকে কি বলেছিল? হ্যাঁ, শেফালি পালিয়ে যেতে চাইছে এই কথাই তোমাকে হাবিব বলেছিল। সে ইয়েস অর নো? আমি সত্যি বলছি, আমার কিছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। তাহলে এই কথাও তোমার মনে নেই যে সেদিন হাবিব তোমাকে বলেছিল যে সে শেফালিকে বাথরুমের পিছনের দরজা সিঁড়ি দিয়ে পালিয়ে যেতে বলেছিল? না না স্যার, আমার মনে নেই। তাহলে তোমার এই কথাও মনে নেই চন্দ্র দাস তুমি ফিরে এসে দেখেছিলে যে বিছানায় বংশীলাল একা পড়ে আছে আর সেখানে শেফালি নেই? না না, শেফালি ছিল না, শেফালি ছিল না। তোমরা যাবার আগেই সে পালিয়ে গিয়েছিল। আমার কিছু মনে নেই, আমি কিছু জানি না, আমি সব ভুলে গেছি।
আচ্ছা এবারে বলো তো যে ওষুধগুলো নিয়ে তুমি কি করেছিলে যখন দেখলে যে শেফালি ঘরে নেই? আপনি এসে কি বলছেন? গ্লাসে বিষটা কে মিশিয়েছিল? আমি জানি না। হাবিব। হ্যাঁ হাবিব। তোমার সামনে হ্যাঁ তুমি দেখেছিলে? হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি জানতে যে ওগুলো বিষ। হ্যাঁ। যান। দেখো তো চন্দন দাস, ওগুলো চেনো? ওটা বংশীলালের, ওটা নাম লেখা রয়েছে বংশীলালের। পুলিশ আজই তোমার বাড়ি সার্চ করে ওটা বের করেছে। এখন বলো কে বিষ মিশিয়েছিল? That's all, my lord. Take Chandu Das to custody. উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।